আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইংরেজি ক্লাসে। আমি হযরত আলী ইন্তিশার নীরব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক আইডিটা ফলো করে দিবেন নতুন নতুন গ্রামার শেখার জন্য। আজকে যেই গ্রামারটা শেখানোর জন্য আমি আপনাদের সামনে আসছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর এই অ্যাডভার্বের নিয়ে হচ্ছে আজকের ক্লাস। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুব ভালো লাগবে এবং এটা আপনাদের জন্য খুব কার্যকরী হবে বলে আমি মনে করি। আপনারা আমার সাথে থাকেন এবং দেখুন। এই অ্যাডভার্ব হচ্ছে বাংলায় ক্রিয়া বিশেষণ বলা হয়। অ্যাডভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। এইখানে আমি আপনাদের সময় যেন নষ্ট না হয় সেজন্য আমি কিছু ওয়ার্ড লিখে রাখছি, খুব কিছু ওয়ার্ড। এগুলো হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে যে ভেরি অথবা সো, অলসো, অ্যাগেইন, সামটাইমস, অফেন, এভরিডে, টু, ফাস্ট, এগুলো আমি লিখছি। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এই নয় যে এই কয়টা ওয়ার্ডই অ্যাডভার্ব। অ্যাডভার্ব আরও আছে, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি যে এই কয়টা ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব। এরপর আমি একটা কথা লিখছি বক্সের মধ্যে যে ওয়ার্ড প্লাস ly সমান সমান অ্যাডভার্ব। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি আপনি ly দেখতে পান তাহলে সেটা অ্যাডভার্ব হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি আপনি ly দেখতে পান তাহলে সেটা অ্যাডভার্ব হবে। তবে এইখানে কিন্তু আছে, সব ওয়ার্ডের সাথে ly থাকলেই অ্যাডভার্ব হয় না। কিন্তুটা হচ্ছে কি, যে সব ওয়ার্ডের সাথে ly থাকলেই অ্যাডভার্ব হয় না, তবে 90% ওয়ার্ডের শেষে ly থাকলে সেটা অ্যাডভার্ব হয়। আর কোন কোন ওয়ার্ডের সাথে ly থাকলে অ্যাডভার্ব হয় না সেটা আমি আপনাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো। তবে আজকে হচ্ছে এতটুকুই যে কোনো ওয়ার্ডের সাথে যদি আপনি ly পান সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর আমার মনে হয় সেটা বলে দেওয়াই ভালো হয় যে কোন কোন ওয়ার্ডের শেষে ly থাকলে অ্যাডভার্ব হয় না। সেগুলো হচ্ছে, আপনি যদি কোনো, যেমন আপনার নাউনের পরে যদি আপনি কোনো ly পান সেটা হবে অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডভার্ব হবে না। নাউনের সাথে যদি কোনো ly থাকে সেটা অ্যাডভার্ব হবে না। আর তাছাড়া যে কোনো ওয়ার্ড এরপরে যদি ly থাকে সেটা অ্যাডভার্ব বলে বিবেচিত হবে। তো আমি এ পর্যন্ত লিখছি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে কোনো ওয়ার্ডের সাথে ly থাকলে অ্যাডভার্ব হয়। আর এই অ্যাডভার্বটা চেনাটা খুবই জরুরি। কেন জরুরি? অ্যাডভার্বের জন্য অনেক স্টুডেন্টরা কেউ ভুল করে অ্যাডভার্বটারে সাবজেক্ট হিসাবে বিবেচনা করে, কেউ বাক্যের শেষে যখন অ্যাডভার্ব থাকে তখন ওই অ্যাডভার্বটারে কি করবে, কোথায় রাখবে, এটা নিয়ে খুব দুশ্চিন্তা করে যায়। তো আমি মনে করি এই অ্যাডভার্বটা আপনার শেখা উচিত, জানা উচিত। তো আমি এই লেখাটা মুছে দিই। এইখানে অ্যাডভার্বের যে ব্যাপারটা আমরা বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে রাখলাম যে চরিত্রহীন। অ্যাডভার্বকে ইংরেজি গ্রামারে চরিত্রহীন বলা হয়। কেন চরিত্রহীন বলা হয় সেই কথাটার ব্যাখ্যা আমরা জানব। আগে আমরা দেখি যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, বা অ্যাডভার্ব কোথায় কোথায় অ্যাডভার্বকে রাখা যেতে পারে, বুঝবেন। এক নম্বর হচ্ছে অ্যাডভার্ব, এক নম্বরে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে। বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে। আমরা তো এখানে দেখুন, আমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আমাদের জানে যে বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই সাবজেক্ট। কিন্তু আজকে আমি কি বললাম যে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে, অর্থাৎ বাক্যের শুরুতে যেটা থাকে ওটাই যে সাবজেক্ট, বিষয়টা কিন্তু এরকম না। কিভাবে? বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে, এবং মনে রাখবেন এইখানটাতে একটা কমা থাকবে, কমা, আর এইখানটাতে হচ্ছে সাবজেক্ট, আর এখানে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি বাক্যের শুরুতে অ্যাডভার্ব হলো, বুঝতে পারলাম। দ্বিতীয়ত অ্যাডভার্ব বসে বাক্যের শেষে অ্যাডভার্ব বসে। বাক্যের শেষে অ্যাডভার্ব বসে।
কিভাবে? আমরা জানি যে বাক্যের শেষে অবজেক্ট বসে বা এক্সটেনশন বসে। আপনি অবজেক্ট লিখবেন, এই অবজেক্টেরও পরে আপনি অ্যাডভার্ব রাখতে পারবেন, বসাইতে পারবেন। এরপর আপনি অ্যাডভার্ব বসাইতে পারবেন সাবজেক্ট আর ভার্ব এর মাঝে আপনি অ্যাডভার্ব বসাইতে পারবেন। এডিবি তো অ্যাডভার্ব বসে, তার মানে এই মাঝখানটাতে সাবজেক্ট আর ভার্ব এর মাঝখানে এইখানটাতে আপনি অ্যাডভার্ব বসাইতে পারবেন। দুইটা জায়গা আমরা পাইলাম, তিনটা জায়গা পেলাম। 4 নম্বরে আপনি অ্যাডভার্ব বসাইতে পারবেন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব এর মাঝেও অ্যাডভার্ব আপনি বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। পঞ্চমে 5 নম্বরে আপনি অ্যাডভার্ব বসাইতে পারবেন বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে। এডিবি অ্যাডভার্ব বসে বি ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝেও আপনি অ্যাডভার্ব বসাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্ব 5টা জায়গায় বসে, তার মানে কি? এটা তো বলাই যায় যে চরিত্রহীন। এজন্যই অ্যাডভার্বকে চরিত্রহীন বলা হয়। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দিই, তাহলে আরো বেশি জিনিসটা ক্লিয়ার হবে যে অ্যাডভার্ব কোথায় বসে। আশা করি এই জিনিসটা আপনারা নোট করছেন যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। আমি মুছে দিলাম। আমি পর্যায়ক্রমে 1 2 3 4 5 এভাবে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই দেব। তো যেমন ধরেন আপনি বাক্যের শুরুতে অনেক সময় আপনি পান যে সো আই could not call him, মানে একটা বাক্য আপনি পাইলেন এবং এই বাক্যটাতে দেখেন যে এই যে সাবজেক্ট এই আই এর বাক্যের শুরুতেই এই যে জায়গাটা এবং এখানে একটা কমা আছে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার আপনি চাইলে এরকম একটা বাক্যে শেষে দিতে পারবেন যে I could not call him so, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন, এইখানেও ব্যবহার করতে পারবেন। এরপর আপনি তাহলে এটা হচ্ছে বাক্যের শেষে অ্যাডভার্ব। এরপর আপনি অক্সিলারি ভার্ব এরপর আপনি সাবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব বসাতে পারেন, সেটা হচ্ছে I warmly invited to the party. এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এবং ইনভাইটেড হচ্ছে ভার্ব, এর মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব। এটাও বুঝলেন। এবং 4 নম্বর যদি আমি উদাহরণটা দেই, সেটা হচ্ছে I am warmly invited to the party। এখানে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে অক্সিলারি ভার্ব আর এই ইনভাইটেড হচ্ছে মেইন ভার্ব, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। এটাও দেখতে পেলেন। আবার যদি আমি আপনাকে 5 নাম্বার যে নিয়মটা বা 5 নাম্বার যে বসার জায়গাটা সেটা যদি বলি, তাহলে এম বি ভার্ব এবং ইনভাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মাঝখানে যেটা বসছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনারা এই ক্লাসটাও বুঝতে পারছেন। আপনার মন্তব্য, আপনার মতামত একান্তভাবে কাম্য। আপনি ক্লাসটা বুঝেছেন কি বুঝেন নাই এই বিষয়টা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি মনে করি সবচাইতে সহজভাবে ইংরেজি শেখার জন্য আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারেন।
আপনার সময় নষ্ট হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।